রান্না বান্না করার জন্য চলে এলাম। আর এখানে মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়ে ভেজে নিচ্ছি। এটা হলো বোয়াল মাছ, সাথে হালকা বেগুন দিব, বেগুনটাকেও ভেজে নিব। আর রান্না করব গরুর কলিজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো মাছগুলোকে যদি হালকা ভাজি করি, না রান্না করি, মুখে একদম স্বাদ লাগে না, মনে হচ্ছে এটা লবণ ঢুকতেছে না, পানসা পানসা কেমন যেন। আসলে আমরা মাছ মুরগি এগুলোকে একটু রান্না করে খেতে অভ্যস্ত। বেশিরভাগ মানুষই দেখি যে মাছটাকে হালকা ভেজে রান্না করে এবং কি মুরগিও রান্না করে। আমি যখন নেটে ঢুকি অন্যজনের ভিডিওগুলোকে দেখি, কমেন্ট করি, তখন এই যে পাবদা মাছ, অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে পাবদা মাছ কাঁচা কষিয়ে রান্না করতে, আবার শিং মাছ কষিয়ে রান্না করতে। কিন্তু আমি দেখি যে বেশিরভাগ মানুষ সবগুলা মাছ আমার মতো হালকা করে ভেজে নেয়, তারপর রান্না করে। আসলে হালকা ভাজাভাজি করলে কি হয়, লবণ ঢুকে যায় এবং কি খেতে অনেক মজা লাগে। তো আসলে আমি কষিয়েও রান্না করব, হালকা ভেজেও রান্না করব। আগের অভ্যাস তো এত তাড়াতাড়ি পরিবর্তন হবে না। তো এখন বেগুনগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি বোয়াল মাছের সাথে দেওয়ার জন্য। আজকে আর অন্য সবজি রান্না করছি না, তাই একটু বেগুন দিচ্ছি, না হয় আমি ভাত খেতে পারবো না তাই। তো বোয়াল মাছগুলোর মধ্যে আমি বেগুনটা এই জন্যই দিচ্ছি, আমার জন্য। তো এখন এগুলোকে হালকা ভেজে দিচ্ছি যেন মাছের সাথে একসাথে মজা লাগে। যেহেতু বোয়াল মাছ, বোয়াল মাছের সাথে কোনো সবজি একদমই যায় না, কিন্তু আমার জন্য সবজি লাগবে, তাই আমি বোয়াল মাছের সাথে বেগুনগুলোকে ভেজে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে বেশ খানিক পেঁয়াজ দিয়ে নাড়ানাড়ি করব। করার পরে সবগুলা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে তারপর কষিয়ে নিব। কষানোর পরে আমি বেগুন আর মাছটা রান্না করে ফেলবো। আসলে যে পরিমাণে অসুস্থ লাগতেছে, আমাদের বাসার সবাই অনেক অসুস্থ। আমাদের বাবুটাও আজকে অনেক দিন যাবত অসুস্থ। ওকে 2-3 বার আমি ডাক্তারের কাছে নিয়েছি ভর্তি লাগবে কিনা। ডাক্তার বলেছে ভর্তি লাগবে না, বাসায় ও সেবা যত্ন করার জন্য। এখন ওর সমস্যা হলো প্রচণ্ড জ্বর, জ্বর থেকে ওর চোখগুলো লাল হয়ে গিয়েছে। এখন এটা নাকি ভাইরাস জ্বর, ভাইরাস জ্বরের সাথে নাকি চোখে এফেক্ট করে, এরকম আর কি। এখন আমার ছোট ছেলেরও চোখে এফেক্ট করছে, ওরও হাত দিয়ে দিব, তারপর হয়ে যাবে। হালকা জ্বর ছিল, এখন চোখগুলো প্রচণ্ড লাল হয়ে গিয়েছে। এখন আমাদের বাবুর আম্মুরও চোখে অনেক লাল, প্রচণ্ড ব্যথা করতেছে। এখন আমি দেখতেছি আজকে থেকে আমার চোখটা সেম অবস্থা হয়েছে, ডান পাশেরটা লাল লাল হয়ে গিয়েছে। এখন এই লাল লাল হওয়ার কারণে চোখে চুলচুল করছে, ব্যথা করছে, মানে মাথাটাও ধরে আছে, এমন অবস্থা। তো আসলে শরীর ভালো না, তবু রান্না করতে হবে। শরীর ভালো না, এটা তো আর পেটে বুঝবে না, পেটকে তো খাবার দিতেই হবে। এখন আমি আরেকটা রান্না বসাচ্ছি। অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একসাথে দিয়ে দিলাম। এটা রান্না করবো হলো গরুর কলিজা। আর গরুর কলিজা বোনা বোনা করবো না, একটু ঝোল ঝোল করবো। যেহেতু শরীর ভালো না, অল্প রান্না করব, এই জন্য একটু ঝোল করে রান্না করব, যেন অন্য আর তরকারি না লাগে। তো সাথে একটা আলু দিয়ে দিব, যেন দুপুরে রাত্রে হয়ে যায়, থাকলে সকালেও নাস্তা বা রুটির সাথে খাওয়া যাবে। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া যা লাগবে সব দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি কলিজাটা দিয়ে দিব। আমি দেখি যে অনেকে কলিজাটাকে সিদ্ধ করে পানি ফেলে দেয়। তো কলিজাটাকে যদি সিদ্ধ করে আমরা পানি ফেলে দিই, তাহলে এটার আর গুণাগুণ উপকারিতার কী থাকবে? সব তো সিদ্ধ পানির সাথে চলে যাবে। আসলে বেশিরভাগ মানুষ আছে অনেক রকমের সবজি যেটা সিদ্ধ করতে হয়, ও সিদ্ধ করে পানিগুলো ফেলে দেয়। আমি মনে করি লতি, কচু ছড়া, কচু, কিছু কিছু সবজি আছে এগুলো সিদ্ধ করে পানি ফেলতে হয়, সব কিছুর পানি ফেলা লাগে না। কারণ হলো সব সবজি যদি পানি ফেলে দেওয়া হয়, সেটা ভিটামিন চলে যায়, আর কিছুই থাকে না, এটা খেয়েও আর লাভ নেই। তো এখন কলিজাগুলো দিয়ে দিয়েছি, আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কলিজা সব মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর একটু পানি দিব, মানে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করার পরে আমি নরম হয়ে আসলে আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পর একটু রান্না ঝোল 2বার কষিয়ে নিয়েছি। এখন আলুগুলা দিয়ে দিব। আলুগুলা নরম হয়ে গেলে অল্প করে রান্নার ঝোল দিয়ে দিব। রান্নার ঝোল দিয়ে দেওয়ার পরে নামিয়ে নিব। তো দুইটাই রান্না করব। আমার রান্নার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।